এই মানুষটা আন্ডারগ্রাউন্ড ফাইটিং রিংয়ে নিজের জ্যাকেট খোলার সাথে সাথেই সামনে দাঁড়ানো বক্সিং চ্যাম্পিয়নের মুখ ভয়ে সাদা হয়ে গেল। আসলে সেই চ্যাম্পিয়নকে শুধু শেষ একটা ফাইট জিতলেই সেই রাতের পুরস্কারের টাকা পেয়ে যেত, কিন্তু সে যেই মাত্র সামনে দাঁড়ানো লোকটাকে চিনল, সে লড়াই না করেই ম্যাচ ছেড়ে দিল, কারণ তার প্রতিপক্ষ ছিল জ্যাক, মিডল ওয়েটের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। কিন্তু এক ওয়ার্ল্ড ম্যাচের সময় জ্যাক রেগে গিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং জেতার পরও নিজের প্রতিদ্বন্দ্বীকে এতক্ষণ মারতে থাকে যতক্ষণ না তার মৃত্যু হয়। এখন জ্যাক কোনো লড়াই ছাড়াই পুরস্কারের টাকা পেয়ে গেল। কিছুক্ষণ পর এক জুয়ারি, যে জ্যাকের জন্য তার সব টাকা হারিয়েছে, প্রতিশোধ নিতে এসে যায়। সে লুকিয়ে জ্যাকের শরীরে ছুরি বসিয়ে দিল, কিন্তু জ্যাকের মুখে কোনো প্রভাবই দেখা গেল না। এটা দেখে সেই জুয়ারি বুঝল যদি সে আরো উস্কায় তাহলে তার নিজের জীবনই যাবে। সে ভয়ে দৌড়ে পালিয়ে গেল। জ্যাক আরামে ট্রাঙ্কে গিয়ে টেপ বের করে নিজের ক্ষত বেঁধে ফেলতে লাগলো। তখনই এক মহিলা এলো, নাম ছিল মর্গান। সে জ্যাককে বলল যে তার টেপের মদের দোকানে কিছু গুন্ডা বারবার এসে বিরক্ত করে। সে জ্যাককে সিকিউরিটি গার্ডের চাকরি দিতে চায়, মাসে $2000 বেতনে। জ্যাক ক্ষত বেঁধে বলতে লাগলো, আমার আগ্রহ নেই। কিন্তু মর্গান জ্যাককে খুব পছন্দ করে ফেলেছিল। সে তার যোগাযোগ নম্বর রেখে গেল যাতে জ্যাক ভাবতে পারে। সেই রাতেই জ্যাক রেল লাইনে বসে জীবনের কথা ভাবছিল। তখনই হঠাৎ সিদ্ধান্ত নিল এখন বাঁচার পথ বদলাতে হবে। সে সোজা মর্গানের টেবিলে গিয়ে পৌঁছালো। ওখানকার পরিবেশ খুবই তেতো ছিল, ঝগড়া আর মারামারি ছিল নিত্যদিনের ব্যাপার। জ্যাকের ডিউটির প্রথম রাতেই গোলমাল শুরু হয়ে গেল। কিছু বাকার্সের গ্যাং পাবের বাইরে এসে থামলো। স্টাফরা তাদের নাম শুনেই ভয় পেয়ে গেল এবং তারা ভেতরে ঢুকতেই হইচই শুরু করে দিল।